সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত থেকে ৭৭ নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং কিছু আলোচনা। চলুন শুরু করি। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আছে, যদি আপনারা থাকতেন তাহলে ভালো লাগতো আর কি। দেখেন, সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা নিঃসন্দেহে অবিশ্বাসী। তারা নিঃসন্দেহে অবিশ্বাসী যারা বলে আল্লাহই মরিয়ম তনয় মসিহ, অথচ মসিহ বলেছিল, হে বনী ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর উপাসনা করো। অবশ্য যে কেউ আল্লাহর অংশী করবে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য বেহেশতে নিষিদ্ধ করবেন ও আগুন তার বাসস্থান, এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মায়দা আয়াত নম্বর ৭৩, এখানে বলা হয়েছে, তারা তো নিশ্চয়ই অবিশ্বাসী যারা বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অথচ এক উপাস্য ভিন্ন অন্য কোনো উপাস্য নেই। তারা যা বলে তা হতে নিবৃত্ত না হলে তাদের মধ্যে যারা অবিশ্বাস করছে তাদের উপর অবশ্যই মর্মন্তুদ শাস্তি আপতিত হবে। সূরা মায়েদা আয়াত নম্বর ৭৪, তবে কি তারা আল্লাহর দিকে ফিরবে না ও ক্ষমা প্রার্থনা করবে না? প্রশ্নবোধক চিহ্ন। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মায়েদা আয়াত নম্বর ৭৫, মরিয়ম তনয় মসিহ তো কেবল একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে এবং তার মাতা সত্যনিষ্ঠ ছিল। তারা উভয়ে খাদ্যাহার করত। দেখো, ওদের জন্য আয়াত বিশদভাবে বর্ণনা করি, আরও দেখো ওরা কিভাবে সত্য বিমুখ হয়। সূরা মায়েদা আয়াত নম্বর ৭৬, বলো, তোমরা কি আল্লাহ ভিন্ন এমন কিছুর উপাসনা করো যে ভালো মন্দ কিছুই করতে পারে না? বস্তুত আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা মায়েদা আয়াত নম্বর ৭৭, বলো, হে ঐশীধারীগণ, তোমরা তোমাদের ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না, এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেকে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ হতে বিচ্যুত হয়েছে, তাদের খেয়ালকুশি অনুসরণ করছে। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সম্প্রদায় চায় নিজের বড়ত্ব, নিজের মহত্ব, নিজের বড়ত্ব তুলে ধরার লেগে। এখন এই মসি তো কাদের নবী? ইহুদিদের নবী ছিল। পরবর্তীতে ইহুদিদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে তারা আলাদা একটা ধর্ম, অর্থাৎ খ্রিস্টান ধর্মের জন্ম হয়। ভালো কথা। এখন এখানে সমস্যা হচ্ছে যে এই যে মসি বা ঈসা নবী বা যিশু যাই বলেন, তো ইনি তো সাধারণ ব্যক্তি নন। ইনি মাটি দিয়ে মানুষ পাখি তৈরি করে, ইনি মাটি দিয়ে পাখি তৈরি করে সেই পাখিকে ফু দিয়ে জীবন্ত করে দিয়েছেন। দেখেন, ঈসা নবী মাটি দিয়ে পাখি তৈরি করে সেই পাখিতে ফু দিয়ে জীবন্ত করে দিয়েছেন, আবার মৃত মানুষকে জীবিত করে দিয়েছেন। তার মানে কি এটা কি? এটা কি সাধারণ বিষয়? এটা কোনো মানুষের কাজ? অসাধারণ মানুষের। এটা কিন্তু কোরআন স্বীকার করতেছে। কোরআন স্বীকার করতেছে যে এগুলো তিনি করছে। তার মানে সে ছিল মহামানব বা অতিমানব বা অতি প্রকৃত এক শক্তির আধার, তাই না? তো এই হিসেবে তাকে একটু ভিন্নভাবে তো দেখাই যায়, তাই না? তো এইটা নিয়ে এত বাড়াবাড়ি কেন আমি জানি না। সৃষ্টিকর্তার মন চাইলো যে কোনো জাতিকে ধ্বংস করে দেবে। হ্যাঁ,
ওই অঞ্চলে অক্সিজেন বন্ধ করে দিল, সব মরে সাফ হয়ে গেল। এত তালবাহানা এত ভালো লাগে না, কথায় কথায় হুমকি, কথায় কথায় ধামকি, কথায় কথায় ভয়ভীতি, হ্যাঁ, আবার ওদিকে বড় বড় পুরস্কার, হ্যাঁ, ৭২ জন হুর গেলেমান, তাই না? এই একটা অতি আশ্চর্যজনক বিষয় আর কি। এটা আমি বুঝি না কেন এত কিছু, তাই না? সৃষ্টিকর্তা চাইলে সমস্ত মানুষের অক্সিজেন বন্ধ করে দিল, সব মরে সাফ হয়ে গেল, যা সেখানে আবার নতুন একটা প্রজাতি সৃষ্টি করলাম, সব ঝামেলা শেষ হয়ে গেল। হুম। তবে না, মূল বিষয় হচ্ছে যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে, এ কথা সত্যি। এমনকি মাছেরও ভালো মন্দের জ্ঞান দিয়েছে, পৃথিবীর গাছরেও জ্ঞান দিয়ে দিয়েছে, হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, পাখিকে, সবাইরে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। তো এটা কোথায় পাইলেন ভাই? এটা প্রকৃত সত্য এবং বাস্তব সত্য। আমি মাঝে মাঝে এটা বলি যে আপনি গোসল করতে গেলেন, গোসল করতে গেলে দেখলেন যে আপনার ঘাটে, হতে পারে সেটা নদী, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়ের ঘাটে যে কোনো জায়গা হতে পারে, দেখলেন যে এক জায়গায় শোলের পোনা, বড় সাইজের, হ্যাঁ, বিশাল সাইজের আপনার শোল মাছ। তো আপনার মন চাইলে যে আমি শোল মাছগুলো বড়শি দিয়ে ধরবো অথবা কোচ দিয়ে মারবো। আপনি বাড়িতে গেলেন কোচ আনতে, তত সময় কিন্তু মাছের টের পেয়ে গেছে যে আপনি কি মানে মানুষের আদম জাতির আবির্ভাব ঘটছে সেখানে। তখন আস্তে মাছগুলো কী করছে জানেন? কচুরি পানার ভিতরে লুকাই গেছে। আর ওই যে শৈল মাছের যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, দুদিন আগে ডিম থেকে বেরোইছে, ওরাও কিন্তু বিসিএস পাস, ওরাও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। ওরা ওদের মা বাবার নির্দেশ ছাড়া এদিক ওদিক যায় না। এর থেকে আপনার কি খেয়াল হয় না? মানে বড় বড় শৈল মাছ, বড় বড় যে শৈল, বড় বড় যে শৈলের সাইজ, হ্যাঁ, তো এই শরীর সাইজগুলো মাত্র ১-২ দিন আগে ডিম থেকে বেরোনো যে পোনা মাছ, তারাও কিন্তু সেই তার মা বাবার অনুসরণ করতেছে এবং কুচুরিপানার মতো লুকে যাচ্ছে। হ্যাঁ, দেখবেন যে মাছের যে চাকগুলো, যে পোনাগুলো, তারা চাক বেঁধে থাকে, দল বেঁধে থাকে, তাই না? কিন্তু আমরা মানুষেরা কিন্তু বিশৃঙ্খল। হুম। তো মাছের জ্ঞান আছে নাকি? তারপরে পাখিরও জ্ঞান আছে। পাখিরা দেখবেন উঁচু ডালে, একদম উঁচু ডালে বাসা বাঁধে এবং কাঁটাযুক্ত এবং ঘন ডালপালার ভিতরে, মগ ডালে বাসা বাঁধে, যেখানে মানুষ যাতে শুতে না পারে, ঠিক আছে? তারপরে আপনার অন্য অন্য জীবজন্তু, তাই না? যেমন রাতের বেলা ব্যাঙ, ব্যাঙ কিন্তু বড় বড় ব্যাঙ রাতের বেলা কিন্তু পুকুর থেকে উঠে আসে ডাঙায়, এই ঘরের কানাসে আনাসে কানাসে পোকামাকড় খেয়ে আবার পানিতে চলে যায় রাত থাকতে। তারপরে শিয়াল রাতে বের হয়। তারপরে আপনার ওই সাপ রাতে বের হয় আধার ধরতে, খাবার ধরতে আর কি। তারপরে আপনার ওই যে আছে না, ঘুতুম পেঁচা, হ্যাঁ, নেশাচর প্রাণী, এরা কিন্তু রাতে বের হয়। তো বলেন যে ভাই এত কথা বললেন, কিন্তু ওই যে গাছের যে জ্ঞান আছে তো বললেন না। গাছেরও জ্ঞান আছে। গাছের জ্ঞান আছে কি বলতে, দেখেন যে যেদিক থেকে রোদ আসে সেদিকে গাছ ধায়, ওইদিকে যায়, কারণ জানে যে ওই দিক থেকে আমার কি খাবারটা আসতেছে, ওইদিকে ধায়, যে কোনো গাছ ওইদিকেই ধায়, ওইদিকেই মুখ করে থাকে। তারপরে হচ্ছে আপনার যেমন যারা লতাযুক্ত গাছ, ওদের কিন্তু অনুভূতির চোখ আছে। ওরা দেখবেন সুর দিয়ে বিভিন্ন ডালপালা, বাঁশ, কঞ্চি, খড় যা পায় হাতের কাছে পেঁচিয়ে তারা সেদিকে ওঠার চেষ্টা করে। তারপরে রেন্টি গাছ, রেন্টি বা কড়াই গাছ আমরা সবাই চিনি। এই রেন্টি গাছের পাতাগুলো বিকেলবেলা যখন সূর্যতাপ কমে যায়, তখন দেখবেন যে এইভাবে ছিল পাতাগুলো, গাছের পাতাগুলো ছিল এরকমটি আস্তে ভাঁজ করে রেন্টি গাছ ঘুম দেয়। এটা হয়তো যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারবে না। তারপরে লজ্জাপতি গাছ তো আপনারা চেনেন, তাই না? পানিতে এক ধরনের লজ্জাপতি গাছ পাওয়া করে, আবার ডাঙ্গায়ও এক লজ্জাপতি গাছ আছে, যারা মানুষের আবাস পেলে বা প্রাণীর আবাস পেলে তাদের, লজ্জাপতি গাছ ডাঙ্গায়ও একটা আছে, পানিতেও আছে। ওরা কোনো প্রাণীর আভাস পেলে ওরা কী করে, ওদের ডালপালাগুলো যতটা সম্ভব সাধ্যমতো গুছিয়ে নেয়, ঠিক আছে? এটা আসলে গুছানো না, এটা মানুষের শিক্ষণীয় বিষয় হিসেবে সৃষ্টিকর্তা বোধহয় এর মানে স্যাম্পল হিসেবে রাখছে। আবার অনেক ফুল আছে জানে তো, তাই না? ওই যে মাংসাশী ফুল যেগুলো, মানে হ্যাঁ, ওরা ওই যে কৌশলে ইঁদুর ধরে বা অন্যান্য পোকামাকড় ধরে, তাই না? মাংসাশী যে
গাছগুলো আছে, ওদেরও জ্ঞান আছে, জ্ঞান না থাকলে ওরা ওই খাবারগুলো ধরতে পারতো না, তাই না? আবার মাকড়সা কী করে জানেন? মাকড়সা জানেন না? মাকড়সা তো সব জায়গায় আছে, ছোটো বড় কম বেশি মাকড়সা আছে। এই মাকড়সারাও ওই জাল বুনে অপেক্ষা করতে থাকে, আর যখনই আভাস পায় তখন দৌড়ে আসে, দৌড়ে এসে ওই মশা মাছি অন্যান্য পোকামাকড় যদি জালে আটকে যায় তো ওরা পেঁচায় ফেলায়, পেঁচায় খায়, তাই না? তো এগুলো আসলে চিন্তাশীলদের জন্য। এই জন্য কোরআনে আছে যে আসমান এবং জমিনের মধ্যে নির্দেশন হয়েছে জ্ঞানীদের জন্য আর কি, ঠিক আছে? যারা জ্ঞানী, যারা চিন্তা গবেষণা করে তারা, আর যারা মূর্খ, যারা নির্বোধ, যারা বলদ বোকা, তারা কিন্তু এক না, তাই না? এটা আর কি। তো এই কোরআন কিন্তু আসলে সমগ্র মানব জাতির জন্য, ঠিক আছে? আবার কোথাও কোথাও বলা হয়েছে যে এটা মক্কা মদিনা শুধুমাত্র নবী রাসূলের জন্য, এরকম অনেক রকমের কথা আছে। আমি যদি বললে পরে তো আপনারা মাইন্ড করবেন, বলবো না, অনেক কথাই বলবো না। যারা বুঝার বুঝবেন, না বুঝলে তো আমার কিছু করার নাই। হ্যাঁ, সব মিলে একটু ঝামেলা আছে, আবার ভালো দিকও আছে। ধন্যবাদ সবাইকে।